হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, শরীর খাস্তানা হয়ে গেছে, আমার মা ঘুমিয়ে গেছে। আমার নবীর মনের ধারণা আমার মা একটু আরাম করে নি, ততক্ষণ আমি যাব আমার আব্বার কবরটা জিয়ারত করব। এদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে আমি দাদু চাঁদের কাছে। হায়রে আমার নবীর ধারণা, আমার মা তো অনেক দূর থেকে এসেছে, ছোট্ট ছেলে 6 বছর বয়স, মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র হাতখানা মার কপালে দিচ্ছে আর ভাবছেন মা আমার ঘুমিয়ে গেছে। মা তো একদিনের জন্য ঘুমায়নি, মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছেন। বাবা আমার নবী ভাবছেন মা একটু আরাম করুক, আমি আমার আব্বার কবরটা একটু জিয়ারত করে আসি। আমার জিয়ারত করা হবে, মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে দাদুজনের কাছে যাব। আমার নবী চলে গেছেন আব্বার কবরের কাছে, গিয়ে কাঁদছেন, আব্বা গো আব্বা, আমি মায়ের গর্ভে ছিলাম আব্বা, আপনার দেখা পাইনি। তবে বাবা গো, যে সন্তানের বাবা নেই তার দুনিয়াতে কোনো সুখ শান্তি নেই। কেন বাবা জানেন? যখন কোনো বাবা দিল্লি বোম্বাই যাবে আর ছোট বেটা বেটি যখন জানবে আমার আব্বা চলে আসছে, ওই বেটা বেটি রাস্তার ধারে দাঁড়িয়ে বাপের দিকে দেখবে, তবে বাপের চেহারা দেখবে না, শুধু বেটি বেটা দেখবে আমার আব্বার হাতে কোনো খেলনা আছে কিনা, কোনো জামা আছে কিনা, কোনো খাবার আছে কিনা। যার বাবা আছে সে সন্তানের এই অবস্থা হবে, কিন্তু যে সন্তানের বাবা নাই, বলুন তো তার দিলখানা কত খারাপ। আমার আব্বা যদি থাকতো আমার জন্য খাবার নিয়ে আসতো, আমার জন্য জামা নিয়ে আসতো। হায়রে আমার নবী বাপের কবরের কাছে কান্দে। আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল, যত জীব জন্তুরা ছিল সবাই হাউমাউ করে কাঁদেছিল। আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মার ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। যেমনই মার কাছে যাচ্ছেন বাবা গো, দেখছেন মা এখনো ঘুমিয়ে আছে। লোকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর আছি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি জোরে হবে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর আছি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, আরো জোরে হবে, আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব নাই, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব নাই, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান, আমার জান মদিনা,
ভুলে যেতে চাইলে মদিনার কথাগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলে ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান। জোরে জোরে আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেতার পাহাড়। বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেতার পাহাড়। মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলে জোরে জোরে ভুলে যেতে চাইলে আমার জান। ভুলে যেতে চাইলে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? লাগে না তো? যাকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। ঘুম লাগে বেরাদার ইসলাম। আচ্ছা এখন আমার নবী কার কাছে আছেন বাবা? মার কাছে। আমার নবীর বয়স কত বললাম? 6 বছর। বাবা গো একটু চোখের পানি ফেলতে হবে ভাই। যুবক যারা আছেন এই ঘটনাটা শেষ না করে ভাই কেউ উঠে যাবেন না, চুপচাপ বসে থাকেন। আর মা বন্ধুরকে বলবো আগো একটু শুনেন জীবনী কাকে বলে। আমার নবীর বয়স হলো মাত্র 6 বছর। মার কাছে আছেন, মা সন্তানকে আদর যত্ন করছেন। একদিন মা আমেনা আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন। একবার কপালে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন, একবার মুখে চুমা খাচ্ছেন। মা যেমন সন্তানদের আদর করে আদর করছেন। আর চিন্তা করছেন আল্লাহ আমি অনেক দিন থেকে আমার বাপ মায়ের দেশ যাইনি, যদি কয়েকদিনের জন্য ছুটি পেতাম তবে বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। কিন্তু কাকে বলে যাব? আমার স্বামী তো জগতে বেঁচে নেই, আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই। হায় রে আমেনা স্বামী হারা। এক পা দুই পা করে আমার নবীকে বুকে করে নিয়ে শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। মা আমেনা বলছেন আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো আব্বা। বলছেন বেটি কি কথা? বলছেন আব্বা গো অনেক দিন থেকে বাপ মায়ের দেশে যাইনি আব্বা, যদি কয়েক দিনের জন্য ছুটি দিতেন আব্বা তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। আজকাল সবাই ইচ্ছা জাগে যে নিজের বাপ মা শ্বশুর বাড়ি থেকে, এই বাচ্চারা কথা বলবি না বাবা, শ্বশুর বাড়ি থেকে প্রত্যেকের মা বোনের ইচ্ছা জাগে একটু বাপ মার দেশ ঘুরতে যাওয়া। কতদিন থাকবে? মা আমেনা বলছেন আব্বা গো আমার স্বামী জগতে বেঁচে নাই আব্বা, আপনাকে বাপের মতো আমি মানি। আব্বা গো আমাকে কয়েক দিনের জন্য ছুটি দেন আব্বা, একটু বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসবো গো আব্বা। যেমন এই কথা বলা জনাবে আব্দুল মুত্তালিব মুখে কোনো উত্তর করলেন না, চোখ দিয়ে চরচর করে পানি ঝরে গেল।
আব্দুল মুত্তালিব উত্তর করলেন না, চোখ দিয়ে ছোট্ট বাচ্চার মতন পানি। মা আমেনা নিজের হাত দিয়ে বাপের চোখের পানি খানা মুছে দিচ্ছে আর বলছেন, আব্বা গো আমি যাব না, কিন্তু আব্বা আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। জানাবে আব্দুল মুত্তালিব বাবা বারান্দায় বসে থাকলেন, আর মা আমেনা শ্বশুরের চোখের পানি মুছে দিয়ে আমার নবীকে বুকে করে নিয়ে ঘরে চলে গেছেন। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, বেটি একটু আমার কাছে আসো। আমেনা কাঁদতে কাঁদতে চলে আসিল। আব্বা কেন ডাকলেন? বলছেন, বেটি রে, আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি উত্তর দিনে রে মা কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি নিয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে ছুটি দিচ্ছিলাম রে মা, ছুটি দিয়েছিলাম রে মা, আমার আব্দুল্লাহ জীবিত ঘুরে আসেনি রে মা। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়াময় তোমার উপরে হয়ে গেছে রে মা, আমি তোমাকে বেটির মতো ভালোবাসি মা রে, আমি তোমাকে বৌমা বলে কোনোদিন ডাকিনি, তোমাকে বেটির মতো ভালোবাসি। আব্দুল মুত্তালিবের দিল বলছেন, আল্লাহ আজকে যদি আমেনাকে ছুটি না দিই তবে আমেনার দিল খানা কানবে আর বলবে, আমার স্বামী যদি থাকতো, আমার স্বামী আমাকে ছুটি দিত, শ্বশুর আব্বা আমাকে ছুটি দিল না। হায় রে আমেনা, স্বামীর কথা মনে পড়ে গেছে, ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি রে, ওরে মা তুমি আমার কাছে ছুটি চেয়েছো রে মা, তোমাকে বেশি দিন ছুটি দিব না রে মা, যাও রে মা যাও, মাত্র তোমাকে 1 সপ্তাহর ছুটি দিলাম। মা রে 1 সপ্তাহর মধ্যে চলে আসি রে মা। ওরে আমেনা, আজকে তুমি গিয়ে এই কথাটা মনে ভাবিও না, আমার স্বামী নেই, আমি এসে কি করব? ওরে বেটি আমেনা, তোমার স্বামী নাই তো কি রে মা, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে? বেটি রে, তুমি 1 সপ্তাহের মধ্যে চলে আসিও। হায় রে আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন, আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি আমি দেখতে পারবো না। আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা আমার যাওয়ার কোনো দরকার নাই। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি যেতে চাইলে মা তুমি যাও, তবে 1 সপ্তাহের বেশি থাকিও না আমেনা। আব্বা আপনি বিদায় দিচ্ছেন? হ্যাঁ আমেনা যাও, তবে আমেনা তুমি একাই এত দূরের রাস্তা যেও না, একটা মেয়েকে সাথে নাও। একটা মেয়েকে সাথে নিলেন, যে মেয়েটার নাম কিতাবে লিখছেন উম্মে আইমান। উম্মে আইমানকে বললেন আব্দুল মুত্তালিব, বেটি আইমান, এই যে আমেনাকে তুমি সাথে করে নিয়ে যাচ্ছ মা, এই আমেনার কোনো কষ্ট দিও না মা, আমি আমেনাকে বেটির মতো ভালোবাসি, আমেনাকে তুমি আদর করে একটু নিয়ে যাও, কি বলে মদিনা। ঠিক আছে আব্বা, চিন্তা নাই, আমি আমেনাকে নিয়ে যাব, আমি আদর করতে করতে নিয়ে যাব। উম্মে আইমান, মা আমেনা, আমার নবী 3 জন, বাবা গো এই কথা বলিস না বাবা, দুলদুলে চেপে গেল। মা আমেনা আমার নবীকে বুকে নিয়ে আছেন, বাবা যেমনই দুলদুল চলতে লাগলো, মা আমার নবী দেখছেন মার দিকে, হায় রে আমেনা দুলদুলে চেপে আছেন, একবার সামনে দেখছেন বাবা, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞেস করছেন, মা গো তুমি একবার পিছনে একবার সামনে কেন দেখছো মা?
তোমার কি কিছু হারিয়ে গেছে মা? আমেনা বলছেন বেটা রে, আমি কেন পিছনে ঘুরে দেখছি রে বেটা, এই কথাটা যদি তোমাকে বলে দিই তোমার পা থেকে জমিন সরে যাবে বেটা, তুমি সহ্য করতে পারবে না। আমার নবী বলছেন মা গো, একবার বলো মা, কেন তুমি পিছনে ঘুরে দেখছো? আমেনা কাঁদতে কাঁদতে বলছেন বেটা রে, আজকে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি রে বেটা, ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ঘুরে নিরে বেটা, আমিও যাচ্ছি সে রাস্তা, জানি না ঘুরে আসবো কি আসবো না। তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবা রে, এ আমেনা মদিনা যাচ্ছে, যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। কথা বলতে নেই, আমার নবীর ছাদের চাইতে সুন্দর চেহারা, ডুগরে ডুগরে মার হাত ধরে কাঁদতে লাগলো। মা গো, তোমার গর্ভে থাকতে আমি নিজের আব্বাকে হারিয়েছি মা, আমার আব্বাকে আমি দেখতে পাইনি মা, আমার আব্বার ভালোবাসা পাইনি মা, আজকে তুমি মরণের কথা কেন বলছো মা? আমার কলেজা খানা কাঁদছে। হায় রে আমার আমেনা, আমার নবীকে টেনে বুকখানে লাগায় গালে মুখে চুমা খাচ্ছে। বেটা রে বেটা, তুমি কান্দিও না, চলো তোমাকে মদিনা নিয়ে যাব। আমার নবী মার মুখে হাত দিয়ে বলছেন মা গো, মা তুমি মরণের কথা বলিও না মা, আমি সব সহ্য করব মা, মা গো তোমার দুঃখ আমি সহ্য করতে পারবো না। আমার নবীকে মা আমেনা চলের মধ্যে ভরে নিয়েছেন, আর গালে মুখে চুমা খেতে খেতে মক্কা থেকে মদিনায় পৌঁছে গেল, মক্কা থেকে মদিনায় গেল মা, আর আমেনা মক্কা নগর ঘুরে আসবে না, মক্কা আসতে পারবে না। আমার নবী পাক যখন চলে গেছেন বাবা, মা আমেনা যখন আমার নবীকে নিয়ে পৌঁছে গেল, হায়রে আমার নবীর চেহারা, একটা মা বোনদের মধ্যে মা চলে আসলো, বলছেন আমেনা, অনেক দিন পর তোমার বাপ মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে লিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত লিয়ে এলাম। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত লিয়ে এলাম। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? এক সপ্তাহের ছুটি দিয়ে যখন একটা মাস কেটে গেল, উম্মে আইমান আমেনাকে বলছেন আমেনা তুমি বলো মক্কা থেকে আসা কদিন হইল? বলছে আমি জানি না। উম্মে আইমান বলছেন আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, হায়রে আবেদার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো, আমার শ্বশুর আব্বা আমাকে এক সপ্তাহ ছুটি দিয়েছিল, আজকে একটা মাস কেটে গেল। আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, আমাকে 5টা মিনিট না দেখলে আমার শ্বশুর আব্বা থাকতে পারে না। আল্লাহ, আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখে থাকতে পারে না, আজকে একটা মাস কেটে গেল, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। আইমান, আইমান তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে সামান পত্রগুলো বেঁধে নাও, চলো এখনই তাড়াতাড়ি করে আমি ফিরে যাব। আইমান সামান পত্রগুলো গোছাচ্ছেন, মা আমেনা নবী পাককে নিয়ে লাডলা দুলারা বলে বুকখানে লাগিয়ে বাবা গো দুলদুলে চেপে যাচ্ছে। মা আমেনার মনের ধারণা, আমি বাড়ি যাব, আমার শ্বশুর আব্বার সামনে দাঁড়াবো, আমার শ্বশুরের চোখের পানি মুছে দেব। আমার আল্লাহ বলছেন আমেনা, আমি আল্লাহ তোমাকে মক্কা নগর যেতে দিব না,
তোমাকে রাস্তা থেকে তুলে নিব। হায় রে আমেনা, মনের আশা বাবা মনে থাকলো। আদর যত্ন করতে করতে যেন বাবা দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন। দুলদুল চলছে মা, যেতে যেতে মা গো একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। মা আমেনা বলছেন, আয়মান একটু দাঁড়া। উম্মে আয়মান বলছেন, আমেনা এই জঙ্গলের মধ্যে তুমি কেন দাঁড়াতে বলছো? আয়মান, আচ্ছা বলো, সামনে তো 3টা রাস্তা দেখা যায়, কোনটা রাস্তাতে যাবে? আয়মান বলছে বাম দিকের। বলল না। আমেনা আমেনা বলছেন, আয়মান তুমি ডান দিকের রাস্তাতে চলো। কেন ডান দিকের রাস্তাতে যেতে বললেন মা? যেমনই ডান দিকের রাস্তা ধরেছেন বাবা, চলছেন মা গো, মামা আমেনা যে দুলদুলে চেপেছিল, চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন বাবা। নবী জিজ্ঞেস করছেন, মা গো তোমার কি কিছু হারিয়ে গেছে মা? তুমি কেন চতুর্দিকে দেখছো মা? মা আমেনা বলছেন, বেটা রে একটু দাঁড়িয়ে থাকো বেটা, তুমি কথা বলিও না রে লাডলা, আমাকে দেখতে দাও। কি দেখতেছিলেন মা? ঘটনা শুনে মা গো কলেজা খানা ফেটে যাবে। আমেনা হঠাৎ করে বলছেন, আয়মান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন, আমেনা এই জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নেই, ঘর নেই, কেন তুমি দাঁড়াতে বলছো? বলছে দাঁড়িয়ে যাও। বাবা দুলদুল দাঁড়িয়ে গেল। মা আমেনা দৌড়াতে দৌড়াতে গিয়ে একটা গাছের তলাতে বসে গেল। আমার নবী দেখছেন মা কেন গাছের তলাতে বসলো। হায় রে আমেনা, ওই গাছের তলা এক মুঠি মাটি হাতে নিয়েছেন আর নাকে লাগিয়ে শুনছেন বাবা। যেমন নাকে লাগিয়েছেন মা আমিনার থাকতে পারলেন না, ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আমার নবী গিয়ে বলছেন, মা গো তুমি গাছের তলার মাটি নাকে লাগিয়ে মা তুমি কেন কাঁদছো মা? আমিনা কেন গাছের তলার মাটি নাকে লাগিয়ে কাঁদছে? এই জন্য কাঁদতে ছিল যেই গাছের তলার মাটি আমিনাজকে নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমিনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে। ওই গাছের তলার মাটি নাকে লাগা আমেনা বুঝে গেছে আমার স্বামী গাছের তলাতে কত কষ্ট করেছে। হায় রে আমেনা কাঁদতে লেগেছে। আমার নবী বলছেন, মা গো আজকে তুমি কেন কাঁদছো মা? আমেনা বলছেন, বেটা রে তুমি আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো বেটা, তুমি কি দেখতে পাচ্ছ? বলছে, মা গো শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন, বেটা রে ওইটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে তুমি মাটি দেখছো বেটা ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। কোন মা যদি স্বামীর কবরখানা দেখে ভাই, বলুন তো ওই মায়ের দিলখানা কত কাঁদবে। আমেনা স্বামীর কবরখানা দেখেছেন নিজের চোখে, আর সহ্য করতে পারে না, ঝরঝর করে কাঁদতে লাগলো। আমার নবী বলছেন, মা মা গো আমার আব্বা ওখানে আছে মা। হ্যাঁ রে বেটা তোমার আব্বা ওই জায়গাতে সারা জীবনের মতো শুয়ে আছে। মা আমেনা মা বেটাতে কথা চলছে আর আমেনার পেটে ব্যথা উঠে গেল। যেমন আব্দুল্লাহর পেটে ব্যথা উঠেছিল, আমেনার পেটে জোর করে ব্যথা। মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার স্বামীর পেটে ব্যথা উঠেছিল, আমার স্বামী মক্কা নগর যেতে পারেনি, আজকে আমারও পেটে ব্যথা উঠে গেল, আমি মনে হয় মক্কা নগর যেতে পারবো না। আমার নবীকে টেনে বুকে লাগিয়ে বলছেন, বেটা রে ওই যে দেখছো তোমার আব্বা জানের কবরখানা, বেটা তোমার আব্বাকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও বেটা। আম্মা
মা গো, তুমি এ কথা কেন বলছো মা? চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমেনা বলছেন, বেটা রে, আমি মনে হয় আর মক্কানগরে যেতে পারবো না রে বেটা। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে থাকে। মার মুখে হাত দিয়ে বলছেন, মা গো, তুমি মরণের কথা বলিও না মা। সন্তানের যদি মা না থাকে তবে দুনিয়াটা অন্ধকার। এই কে কথা বলছে? সন্তানের যদি মা না থাকে তবে দুনিয়াটা অন্ধকার। মা গো, পৃথিবীতে সব খুঁজা পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজা পাবেন। আমার নবী মার হাত ধরে বলছে, মা চলো তোমাকে নিয়ে যাব। মা আমেনা বুঝে গেল আমি আর মক্কা নগর যেতে পারবো না। উঠে দাঁড়াচ্ছেন বাবা, আবার পেটে ব্যথা উঠে যাচ্ছে, দাঁড়াতে পারে না। মা আমেনা বুঝে গেল আমি আর জগতে দুনিয়াতে থাকবো না। আমেনা ভাবছে, যদি আমার এখানে ইন্তিকাল হয়ে যায় তবে আমার এই কলেজার পাড়া দেখভাল কে করবে? আমার নয়নের তারা দেখভাল কে করবে? এই জঙ্গলের মধ্যে তো কেউ নেই। একটা মেয়ে আছে উম্মে আয়মান। উম্মে আয়মানকে ডাক দিচ্ছেন, বহিন একটু আমার কাছে আসো। উম্মে আয়মান চলে আসলো। আমেনা কি হইল? আমার নবীর দুইখানা হাত ধরে উম্মে আয়মানের হাতে দিচ্ছেন আর বলছেন, আয়মান, আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি। আমি তোমাকে সঁপে দিলাম, আমার ছেলেকে কোনোদিন কষ্ট দিও না। ওরে আয়মান শুনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও। যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। হায় রে আমেনা, আমার নবীকে আদর যত্ন করে আস্তে আস্তে চোখটাকে বন্ধ করছেন বাবা। আমার নবী বলছেন, মা গো, মা তোমাকে ঘুমাতে হবে না মা, চলো মা চলো, তোমাকে মক্কা নগর আমার দাদু জানের কাছে নিয়ে যাব মা। হায় রে আমার নবী, বাবা গো বলছেন, মা গো চলো মা, আমার দাদু জান কত না অপেক্ষা করছে, মা চলো তোমাকে নিয়ে যাব। মা আমেনা বলছেন, বেটা রে, আমি আর যেতে পারবো না রে লাল। কথা চলছে, আমেনা আস্তে আস্তে চোখটা বন্ধ করে নিয়েছেন। হায় রে আমেনা, চোখটা বন্ধ হইল। আমার নবী দেখছেন, আল্লাহ গো, মা কেন চোখটা বন্ধ করলেন? নবীর মনের ধারণা হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, শরীর খাস্তা না হয়ে গেছে, আমার মা ঘুমিয়ে গেছে। আমার নবীর মনের ধারণা আমার মা একটু আরাম করে নি, ততক্ষণ আমি যাব আমার আব্বার কবরটা জিয়ারত করব। এদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে আমি দাদু চাঁদের কাছে। হায় রে আমার নবীর ধারণা, আমার মা তো অনেক দূর থেকে এসেছে, ছোট্ট ছেলে 6 বছর বয়স, মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র হাতখানা মার কপালে দিচ্ছে আর ভাবছেন মা আমার ঘুমিয়ে গেছে। মা তো একদিনের জন্য ঘুমায়নি, মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছেন বাবা। আমার নবী ভাবছেন মা একটু আরাম করুক, আমি আমার আব্বার কবরটা একটু জিয়ারত করে আসি। আমার জিয়ারত করা হবে, মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে দাদুজনের কাছে যাব। আমার নবী চলে গেছেন আব্বার কবরের কাছে, গিয়ে কাঁদছেন, আব্বা গো, আব্বা আমি মায়ের গর্ভে ছিলাম, আব্বা আপনার দেখা পাইনি। তবে বাবা গো, যে সন্তানের বাবা নেই তার দুনিয়াতে কোনো সুখ শান্তি নেই। কেন বাবা জানেন? যখন কোনো বাবা দিল্লি বোম্বাই যাবে আর ছোট বেটা বেটি যখন জানবে আমার আব্বা চলে আসছে, ওই বেটা বেটি রাস্তার ধারে দাঁড়িয়ে বাপের দিকে দেখবে, তবে বাপের চেহারা দেখবে না, শুধু বেটি বেটা দেখবে আমার আব্বার হাতে কোনো খেলনা আছে কিনা, কোনো জামা আছে কিনা, কোনো
খাবার আছে কিনা। যার বাবা আছে সে সন্তানের এই অবস্থা হবে, কিন্তু যে সন্তানের বাবা নাই, বলুন তো তার দিলখানা কত খারাপ। আমার আব্বা যদি থাকতো আমার জন্য খাবার নিয়ে আসতো, আমার জন্য জামা নিয়ে আসতো। হায়রে আমার নবী বাপের কবরের কাছে কান্দে। আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল, যত জীব জন্তুরা ছিল সবাই হাউমাউ করে কাঁদেছিল। আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মার ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। যেমনই মার কাছে যাচ্ছেন বাবা গো, দেখছেন মা এখনো ঘুমিয়ে আছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা তো এতদিন এত লম্বা ঘুম কখনো ঘুমায়নি, আজকে আমার মার ঘুমটা কেন ভাঙে না। আমার নবী মার কাছে ভাবছেন আর চিন্তা করছেন, আমি একটু কানটা লাগিয়ে দেখি, মায়ের সিনাতে লাগাবো, দেখি আমার মায়ের নিঃশ্বাসটা চলে কিনা, কারণ কোনোদিন তো এরকম আমার মা ঘুমায়নি। আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে লাগিয়েছেন। বাবা যেমনই লাগিয়েছেন, মা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। উম্মা আমিনার নিঃশ্বাস চলে না, সারা জীবনের মতো চলে গেছে। হায়রে উম্মে আয়মান বুঝে গেছে আমিনা জগতে বেঁচে নাই। আমার নবীকে বলছেন বাপুরে চলো তোমাকে মক্কা নিয়ে যাব। আমার নবী বলছেন চাচিমা আমার মাকে না নিয়ে আমি যাব না, আমার মাকে একটু জাগাও, আমার মা কেন কথা বলে না বলুন তো। সেদিন আমার নবীর অবস্থা কেমন হয়েছিল, আমার মা কেন কথা বলে না, আমার মাকে নিয়ে যাব। বলছে বাবারে আর মা মা করে কান্দিও না বাবা। কবি লিখেছেন বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। কে বলছেন? আমার নবী বলছেন। কি বলছেন? ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে
একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, ভালো না, মা গো। উম্মে আইমান আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, বেটা চলো তোমাকে তোমার দাদু জানের কাছে পৌঁছে দিই। বাবা গো, মা আমিনার দাফন কাফন হলো কোথায় জানেন? যেখানে আব্দুল্লাহর কবরখানা ছিল তার পাশে আমিনাকে দাফন করা হলো। এবার উম্মে আইমান আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন। বাবা উম্মে আইমান যাচ্ছেন, আমার নবী পিছনে ঘুরে ঘুরে মা বাপের কবরখানা দেখছেন। এই যুবকেরা চিন্তা করেন বাবা, যদি কোনো সন্তান নিজের বাপ মার কবরখানা দেখেন, বলুন তো ওই সন্তানের দিলটা কেমন করবে, কলেজাখানা কত খানবে। বাবা গো, আমার নবী মা বাপের কবরখানা দেখছেন আর ঝরঝর করে কাঁদছেন। দাদু জানের কাছে যাবেন ভাই, একটু দূর আগিয়ে গিয়েছেন। উম্মে আইমান বলছেন, বেটারে তুমি এক পা দুই পা করে আগাও, কারণ তোমার মা যদি থাকতো তোমার দাদুর জন্য কিছু ফলমূলের ব্যবস্থা করে নিয়ে যেত। হাজার হলো তো নাই তোমার আম্মা, আমি ফলমূল নিয়ে আসি। বাবা তুমি এক পা দুই পা করে বাড়ি যাও। আমার নবী হাঁটতে পারছেন, আস্তে আস্তে করে দাদু জানের সামনে দাঁড়িয়েছেন। আহারে আব্দুল মুত্তালিব বলুন তো কদিনের ছুটি দিয়েছিল ভাই? জোরে বলুন কদিনের? কদিন কাটলো? এক মাস যখন কাটলো, আব্দুল মুত্তালিব বৃদ্ধ খানা পানি বন্ধ করে দিয়েছেন ভাই। একটা চেয়ারে বসে আছেন আর মুখটা নিচে করে ছোট্ট বাচ্চার মতন আমেনা আমেনা বলে কাঁদছেন। আর আমার নবী সেখানে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আব্দুল মুত্তালিবকে বলছেন, দাদু জান আপনি কাঁদছেন কেন? আব্দুল মুত্তালিব যেমনই মাথাটা তুলেছেন, বাবা খোদার কসম মা গো, আমার নবী মার জন্য এত কেঁদেছেন বাবা, বাবার জন্য এত কেঁদেছেন। আমার নবীর চোখগুলো লাল লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই বলে তোমার মা কোথায় আছে? আমার নবী বলছেন, দাদু জান মা শব্দখানা বলেছেন, আমার নবী বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ যাবার এলো না, আমার আমিনা ও এলো না। বাবা গো, আমিনা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, আজকাল যখন মানুষ ইন্তিকাল করে তার জন্য ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা গো, একটু মার জন্য আমি বলবো, আমার 10টা খোদার বান্দা 500 করে টাকা একটু মার জন্য দিতে পারবেন না ভাই? একটু হবে না মার জন্য? একটু দোয়া করবো, মাত্র 1টা মিনিট, বিরক্ত হবেন না। মা গো, 5 খানা কাফনের জন্য মা 500 করে টাকা একটু আমিনার মহব্বতে একটু দিতে পারবেন না মা? একটু পাঠান তো মা 500 করে টাকা। বাবা গো, আপনাদের মধ্যে হবে না ভাই? টাকা পয়সা ধন দৌলত কিছু যাবে না সাথে বাবা, চোখটা বন্ধ হলে শেষ। এখানে জীবনী শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। আমি জীবনী করে বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। নিঃশ্বাস ছাড়বো ঢুকবে তার কোনো গ্যারান্টি নেই। মরণের কোনো গ্যারান্টি নেই। আপনি পবিত্র সভাতে নবীর মাহফিলে 500 করে টাকা আমার 10টা ভাই আমার একটু নিয়ে আসতে পারবেন বাবা? একটা হাত তোলেন তো, কোন যোগ্যময় যোগ্য বেটা 500টা টাকা একটু দোয়া করবো ভাই, সবারই জন্য দোয়া করব, মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 500 করে টাকা একটু নিয়ে আসেন তো বাবা। আহ সুবহানাল্লাহ, এই যে একটা ছোট বহিন আমার 500 টাকা দিয়ে গেছেন, মাশাআল্লাহ। নিয়ে আসেন বাবা গো, একটু 500 করে টাকা হবে না? একটু চট করে নিয়ে আসুন তো বাবা। আমি জানি এই যে আরেকজন ভাই আমার, সুবহানাল্লাহ, এই ঘটনা শুনে চোখের পানি ফেলাইয়া উনি 500 টাকা দিয়েছেন। 2জন হলো ভাই, আর হবে না? আর 8টা ভাই আমার, অনেক বাবা আছেন, চাচা আছেন, আজকে 8জন ভাই আমার 500 করে টাকা দিতে পারবেন না বাবা?
একটু ইশারা করেন তো দেখি। দুনিয়াতে কদিন বাঁচবেন ভাই? আজ আসেন কোন কাল নেই, কবরে চলে যেতে হবে। উঠান দেখি। আমি কমিটি ভাইকে বলবো একটু মা বোনের তরফে যান, মা গো 500 করে টাকা মা, 5খানা কাফনের জন্য টাকা মা, একটু কষ্ট করে বিড়ি বাঁধবেন আর কষ্ট করে দিয়েন খালা, 500 করে টাকা একটু দেন তো মা গো। যদি না থাকে আপনি লেখেন, আপনি কালকে দিয়ে। বাবা গো আপনাদের মধ্যে 2 জন হলো, এই 2 জনের জন্য আসুন তো একবার হাত তুলে দোয়া করেন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, আমার 2 জন ভাই মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা 500 করে টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো। আমার ভাই বাবাজিরা মাওলা, 2 জন ভাই আমার দান করেছেন মাওলা, আল্লাহ তুমি তাদের দিলের খবর জানো মাওলা। যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ গো তার বাড়িতে কোনো মুসিবত থাকে মাওলা, মুসিবতকে দূরে সরিয়ে দিও। তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও। তার রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা, তার হায়াতকে তুমি বাড়িয়ে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো 2টা ভাই হলো, আর একটা কেউ পিছন থেকে হবে না ভাই। এই যুবকেরা, একটা কোন খোদার বান্দা নিজের মার জন্য মাকে ভালোবাসার পরিচয় দিতে পারবেন না? 500টা টাকা আসুন তো ভাই, একটু চট করে দেখি যে মাকে কতটা ভালোবাসেন। মা আপনার জন্য এত কিছু করেছে, আপনি মার জন্য করতে পারবেন না? উঠান দেখি একটা মহব্বতে হাত। আজকে নাই, আপনি কালকে দিন। একটা কোন বাবা আছেন দেখি আপনাদের মধ্যে, একটা কোন যোগ্যময় যোগ্য বেটা, 2 জন ভাই আমার সুবহানাল্লাহ 500 করে টাকা দিয়েছেন। হবে না ভাই? আপনাদের মধ্যে হবে না? আরে পকেটে টাকা থেকে যাবে ভাই, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে টাকা থাকবে, গাড়ি বাড়ি সব থেকে যাবে। কি যাবে জানেন? শুধু এর দানটাই আপনার সঙ্গের সাথী হবে। 500 করে টাকা একটু দিতে পারবেন না বাবা? পিছন থেকে আমার অনেক ভাইরা আছেন আজকে মাশাআল্লাহ, অনেক বাবাজিও আছেন। 500 করে টাকা একটু চট করে দেন তো ভাই। মাশাআল্লাহ। আহ সুবহানাল্লাহ। ইন্তেকাল করেছেন নাকি? আচ্ছা, গোলাম রাজা তামিজউদ্দিনের নামে 1000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। 1000 চাইনি কিন্তু পেয়ে গেলাম। তো 2000 চাইলে মনে হয় 3000 পাবো না? এই যে হাজী সাহেব দেখছেন স্টেজে, উনি বসে দিয়েছেন 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। গোলাম রাজা দিয়েছেন 1000 টাকা, আর হাজী সাহেব দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ। দেখেন বেরাদার, যারা মনে করছেন দিবেন তারা কখনো পিছিয়ে থাকতে পারে না বাবা গো। তবে 500 করে টাকা কয়টা হইলো? মাত্র 3টা হইলো। আর হবে না ভাই? আর কোন 7 জন বাবা একটু চট করে হাত তুলেন তো দেখি। একটা কোন খোদার বান্দা, কোন যোগ্যময় যোগ্য বেটা 500 টাকা, একটা কোন ভাই একটু চট করে হাত তুলে বলুন আমি আজকে দিলাম, কালকে দিব, আপনি কালকে দিয়ে, কিন্তু আজকে নামটা লেখান। আমি জানি মা গো আপনাদের মধ্যে যদি না থাকে খালা, তবে একটা কোন মা 500টা টাকা একটু হাত তুলেন তো, কি ইশারা করেন তো খালা, 500 টাকা দিতে পারবেন কেউ? কোন মা আছেন? আজকে লাগবে না খালা, আপনি কালকে দিয়ে 500টা টাকা। এদিকে হাত তুলছে, যান এই খালা, এই হ্যাঁ নাম যাও ভাই, ওদিকে নাম লেখাবে। মাগো 500 করে টাকা। খালা সোনা মা কইজা মাগে, লক্ষ্মীর ভান্ডারে টাকা গেল, 500 করে টাকা লেখান গে খালা গে। হ্যাঁ বেশি লাগবে না খালা, মাত্র 500 করে টাকা লেখান ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ হ্যাঁ বলবো বলিয়ে না মাকে, বলি আমি ঠিক বলে দেবো। আমি মা বোনদেরকে বলবো যে মাগো খালা 500 করে টাকা লেখান খালা। আমার কমিটি ভাই গেল, একটু চটচট করে লিখে দেন। আর আসুন এবার মারাত্মক ঘটনা, যে আমার নবী পাক সাহেবে লাউলা এবার আব্দুল মুত্তালিব আমার নবীকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে আসুন একবার জোরে সোরে, একটা মা 400 টাকা দিয়েছে, 500 একটাও হয়নি। হায় রে कंजूस की बेटी सब रे, कहाँ गए गए लोग नहीं देखी। अच्छा বলুন তো, আমার সঙ্গে একটা উর্দু গজল হবে ভাই। কমিটি ভাই একটু যাও তো ভাই। মাগো মাত্র 500 করে টাকা, আমার 10টা মা, খোদার কসম আমি আপনার জন্য দোয়া করব। নিজের স্বামীর নামে, কেউ বাপের নামে, কেউ মায়ের নামে 500 করে টাকা একটু লেখান তো খালা। আমি জানি আপনারা একটু কষ্ট করে দিবেন, একটু লেখান তো মা। একটা কোনো মা লিখিয়ে পাঠান 5খানা কাফনের জন্য। আসুন একবার মহব্বতে 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। যারা বসে আছেন ভাই, যারা যাচ্ছে একটু যাক, হাত পা লেগে গেছে যাবে। সুবহানাল্লাহ। কি নাম ভাই?
সুবহানাল্লাহ। আফতার মুমিন নিজের আব্বার নামে 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আফতার মুমিন নিজের বাবার জন্য 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। আরো যদি কেউ দান করতে পারেন ভাই, একটু চটচট করে 500 করে টাকা পাঠিয়ে দেন। তবে কয়টা হলো? 4টা হলো, আরো 6টা লাগবে ইনশাআল্লাহুল আজিজ। আরো 6 জন ভাই একটু চট করে দিয়ে পাঠাবেন। তবে আসুন একবার জোরে সোরে ভক্তি ভরে একবার দরুদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একজন লিখেছে আরে সোনা রে কইয়া মাগে খালাগে বুগে, একটা তো লিখেছে খালা আরো লেখা, আরো লেখা, হ্যাঁ আরো লেখা। আমার মা বহিনেরা প্রচুর লেখে, ওরাই তো জীবনী লাগিয়েছে। আর যদি টাকা না দেন সামনে বা জীবনী কোনটা থেকে হবে? হ্যাঁ 1000 করে সবাই লেখান, ফের সামনে বা জীবনী হবে। হ্যাঁ লেখান খালা, যা খালাকে কহ, বুবুকে কহ, দিবে। কি নাম? মুজাহার, মুজাহার মুমিন, উনি দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ। তবে 5টা হলো ভাই, তবে আর 5টা বাকি থাকলো। এ খালা শোনা দে, খালা 500 টাকা লেখা, লেখা লেখা খালা। কেউ লেখান না, কালকে দিয়ে, আজকে লাগবে না, কালকে দিয়ে, না হলে সামনে বছর দিয়ে তাও লেখান। হ্যাঁ, কারণ সামনে বছর জীবনী করতে হবে তো লেখান, সবাই লেখান। আসুন একবার আমার সঙ্গে গোটা মাজমা একটু পড়ুন তো ভাই, ঈমান তাজা হবে। তারপরে কি ঘটনা ঘটছে ইনশাআল্লাহুল আজিজ শোনাবো। আসুন একবার মহব্বতে যারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কিছু লোক হাত তুলছে না ভাই, কারণ নবীকে ভালোবাসেন না। হ্যাঁ, যারা সত্যিকার নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো ভাই। যারা হাত তুলেছেন 100 করে টাকা দিয়ে যান, তাহলে তো জানবো ভালোবাসা আছে। তাহলে গুঠা গায়ে 100 করে টাকা দিতে হবে ভাই, যেহেতু নবীর মাহফিলে হাত তুলেছেন। লেখা লেখা বাবু লেখা। হ্যাঁ, কেউ দিতে পারবেন না? এই যে দেখেন 100 টাকা, ভাবছে হাত তুলেছি মৌলানা সাহেব দেখে ফেলেছে, দিতে তো হবে। তবে আসুন একবার আমার সঙ্গে পড়েন তো দেখি, ঈমান তাজা হয় ভাই। উর্দু গজল সবাই বুঝতে পারবেন। আয়ো হি করকে উনকা চর্চা अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। ঢিকি বাহানার মতন বাহানছেন যে, এতগুলো লোক বৈশা আছেন, ওইদিকে হাড্ডাহাড্ডি যুবক ছেলেরা, ওইদিকে হাড্ডাহাড্ডি যুবক ছেলে, এদিকে বাড়কা বাড়কা ছোট্ট ছোট্ট বাটখারা। এরকম করে পড়লে হলো, একটু দিল থেকে গোটা মাজমা পড়েন, গোটা মাজমা পড়বেন। মাগো সবাই সবাই পড়েন বাবাজি, মা বোনের আপনারা পড়িয়ে নাচতে পড়িয়েন, বাবা ভাই আপনারা জোরে পড়েন। হাইও হি করকে উনকা চর্চা अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, सबसे ऊंचा नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। जोरे पुकारो या रसूलल्लाह या पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत, माघे रबीउल अव्वल।
तेरे झलक सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा सुबह सवेरे वाला दता। हाँ बाबे काबा मस्जिद अक़सा बर मकाने आमना नसब पर चम हो गया है आहलों व सहलन मरहबा। यूं ही करके उनका चर्चा अपने दिल चमका। ऊंची में ऊंचा नबी का झंडा अजमत वाला रिफवत वाला सबसे ऊंचा सबसे आला सबसे बाला। घर घर में लहरा वो पुकारो या रसूल, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या सरकार की आमद। जोरे बोलून, गोटा मंजमा बोलून, सरकार की आमद, दिलदार की आमद। जरा ऊंचा बोलो, जरा झूम के बोलो, अव्वल की आमद। ওদিকে কইছে শুইতে গেছে লাগছে হয়েছে 11 জন হয়ে গেছে। আগে মা ভাই আরো 11টা যাও, আরো 11টা প্লিজ খালা আর 11টা শোন আগে বুবুকে মাকে খালাকে সবাই দেন 500 করে টাকা দেন। একটু গোটা মাজমা বলুন, সরকার কি আমদ। জোরে বলবেন, জোরে বলবেন, সরকার কি আমদ, দিলদার কি আমদ। जरा ऊंचा बोलो, जरा झूम के बोलो, अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद। बाड़ी चलो कोई से मार है एक बार मोहब्बत बोलें सुबहानाल्लाह। আরো জোরে বলুন। আচ্ছা বলুন তো, আমার নবী কয় বছর বয়সে মাকে হারালেন ভাই? একটু জোরে বলুন। 6 বছর। এখন আমার নবী কার কাছে থাকলেন? দাদুর নামটা কি? সব যে মুখস্থ হয়ে গেল, আর আসতে পাবো কোনদিন গ্রামে? আপনাদের গ্রামের লোক তো উঠে জীবনী বল দিবে, আর যদি গ্রামের লোক জীবনী বলে চল গে চল রহিমা কা বাপ জীবনী করেগা, চল শুনে গে, তাড়াতাড়ি চলে আসবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার নবী 6 বছর বয়সে মাকে হারালেন। আব্দুল মুত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিয়ে রাখলেন বাবা গো। তবে দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। তবে আব্দুল মুত্তালিব একদিন সকাল বেলাতে উঠে দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন, দাদু ভাই তোমার চোখ লাল কেন, ব্যথা হয়? আমার নবী বলছেন, হ্যাঁ দাদু জান, আমার চোখে খুব ব্যথা হয়। দেখেন বাবা, আমরা তো ডক্টরের বাড়ি যাই, কোন নার্সিং হোমে যাই, যাই কি যাই না? যাই। কিন্তু আমার নবী কোথায় গিয়েছেন? ছোট্ট ছেলে 6 বছর বয়স আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা। আমার নবী বলছেন, দাদু জান কোথায় যাবে? আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের তাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। জোরে বলুন, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। বাবা গো, জানাবে আব্দুল মুত্তালিব হয়েছে নাকি? আর দাই না, তুমি খালা কহো, বুবু কহ, তাহলে তো দিবে। এমনি দিবে না ওরা। হাই রে কাঞ্জুসের বেটি। গাজল, গাজল থাকে তো কাইল কাইনু, ও গজল ঠিক কইছে, শুনাইছি। আগে একটু জীবনী শোনাবে তাহলে তো। তাহলে এক কাজ করেন, আমাকে 7 দিনের জন্য একবার গজলের হায়ার করে নিয়ে আসেন,
3 ঘন্টা করে খালি গজলই কহব। আমার এত গজল আছে, সারা রাতকে রাত যদি পড়ি আমার গজল শেষ হবে না ভাই। প্রচুর গজল মুখে আছে, ব্রেনটাতে খালি লোড করা আছে, ক্যাসেট জুড়লেই চালু হয়ে গেল। তবে গজল তো করতে আসিনি ভাই, মাঝে মধ্যে একটা বলতে হবে, না হলে তো লোক ঘুমিয়ে যাবে, আর ঘুমিয়ে গেলে তো ফের মুশকিল আছে। এই জন্য জাগার জন্য মাঝে মধ্যে একটা দুটা বলতে হয়। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে যাচ্ছেন, কিসের জন্য নিয়ে যাচ্ছেন বাবা? বস কিসের জন্য? চোখের জন্য নিয়ে চলে যাচ্ছেন বন্ধুরা। যেতে যেতে বাবা আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ আমি কোন নার্সিং হোমে যাব না, কোন ডক্টরের কাছে যাব না, কোথায় যাবেন? একজন আল্লাহ ওয়ালা রাগেব যারা তাওহীদ জবর জানতেন ওনাদের কাছে যাব, আর আমার পোতার চোখের দাওয়া নিয়ে আসিব। আব্দুল মুত্তালিব যেমনই যাচ্ছেন মা গো, দেখছেন ওই রাগেবের বাইরে থেকে বাবা গো কেউ নাই, ভিতর থেকে লক করা। আব্দুল মুত্তালিব বুঝে গেল বাইরে থেকে যখন তালা নেই তার মানে ভিতর থেকে লক করা আছে, তার মানে ভিতরে কেউ আছে। ওই আব্দুল মুত্তালিব বাবা টক টক করে আওয়াজ দিচ্ছেন, ও গো রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। 2 বার ডাক দিচ্ছেন, ও গো রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। 3 বার ডাক দিচ্ছেন, ও গো রাগেব একটু বেরিয়ে বাইরে আসো, কেন আসে না? ও যুবক বন্ধুরা, রাগেব কেন বেরিয়ে আসে না? বাবা গো যেই সময়তে আমার নবী রাগেবের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন, ওই সময়তে রাগেব একখানা পুরানা কিতাব বার করে নিয়েছেন, আর আমার বিশ্ব নবীর পরিচয় করে পেয়েছিল। জোরে বলুন, আমার নবীর পরিচয় পড়ছেন। সুবহানাল্লাহ। কিন্তু বেরিয়ে যাচ্ছেন না। নবী যার বারান্দায় দাঁড়িয়ে আছেন, আর রাগেব তুমি ঘরে যখন বেরিয়ে যাই না, রাগেবের ঘরের ছাদখানা হিলতে আরম্ভ করেছেন, আর বলছেন, ও গো রাগেব তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে, আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। ছাদ হিলছে আর দুলছে রাগেব, তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আছে, আর তুমি ঘরে আরাম করছো, তাড়াতাড়ি বেরিয়ে যাও, নচেত ছাদ পড়ে যাব। রাগেব দেখছেন ব্যাপার কি, আমার ঘরের ছাদ হিলছে কেন? রাগেব বুঝে গেল যে আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক নাই, ভাই আল্লাহর নবী হবে, নচেত আল্লাহর ওলি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগেব সঙ্গে সঙ্গে বাবা গো যেমনই সুন্দর ভাবে পোশাকটা পরিধান করে যেমনই দরজা খুলেছেন বাবা, যেমনই বাইরে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে নজর পড়ে গেল। আমার নবীর উপরে নজর পড়েছে, রাগেব চোখের পলক মারে না, আমার নবীকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন, ও গো রাগেব তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে বেরিয়ে আসিলে ঠিক, কিন্তু আমার সঙ্গে কথা না বলে আমার পোতার দিকে কেন দেখে আছেন? ওই রাগেব বলছেন, ও গো আব্দুল মুত্তালিব আগে বলেন আপনার পোতাকে আপনি কেন নিয়ে আসেন? বলছেন, ও গো রাগেব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, আর কোন ওষুধ পানি আছে কিনা, আর কোন দাবা আছে কিনা? ওই রাগেব বলছেন, ও গো আব্দুল মুত্তালিব পৃথিবীর মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, রাগেব তবে কি আমার পোতার চোখ লাল ভালো হবে না? বলে হ্যাঁ হবে। বলে কেমন করে হবে? তুমি তো এক্ষুনি বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জনের সার্জনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে?
ওই রাগে বলছেন ও গো আব্দুল মুত্তালিব, ও গো আব্দুল মুত্তালিব, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ ছেলে নয়, আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে, আপনার এই পোতা হবে শেষ জামানার নবী। তবে রাহে আব্দুল মুত্তালিব বলছেন সেটা তো বুঝলাম, তবে আমার পোতার কি চোখ ভালো হবে না? বলে হ্যাঁ হবে। কেমন করে হবে? বলছেন ও গো আব্দুল মুত্তালিব, আপনার পোতাকে বাড়ি নিয়ে জানা আর বিছানাতে শুইয়ে দিও, আর উনারে থুথু মোবারকা নিয়ে উনারই চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হবে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ গো, আমি জীবনে শুনিনি যে থুথুতে চোখটা ভালো হবে। রাগেব যখন বলে আছে একবার নিয়ে যাই দেখি, ওই রাগেব যেমনই বলেছেন বাবা আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে গেলেন, বিছানাতে শুইয়ে দিয়েছেন, আর আমার নবীর থুথু মোবারকা নিয়ে আমার নবীর চোখে লাগিয়ে দিলেন। বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন দাদা জান, আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। আমার নবীর থুথুতে চোখ পর্যন্ত ভালো হইল। বাবা গো, আমরা যে থুথু দিই সেটা হয় থুথু, আর আমার নবীর থুথু হচ্ছে একটা ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, নবী পাক কি নিজের থুথুতে শুধু চোখটা ভালো করেছেন? না, কি ভালো করেছেন? মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না। হায়রে আমার নবী মুস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু থুতু দিয়ে দিয়েছেন বাবা, যেমন থুতু দিয়েছেন মা গো, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। ওই কুয়ার পানি আবে জমজম থেকে উত্তম হয়েছিল। বাবা গো, এবার আব্দুল মুত্তালিব কি বলে নবীর থুথুতে একটা কুয়ার পানি পর্যন্ত বাবা গো একদম আবে জমজম থেকে উত্তম হলো। আচ্ছা বলুন তো, আজকাল যদি আমরা আমার নবী থুথু শুধু চোখে না তরকারিতে দিয়েছেন, তো তরকারি পর্যন্ত বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল আমি আর আপনি যদি তরকারিতে থুথু দিই তো বাড়বে? কেউ খাবে না। খালি তরকারিতে থুথু দিয়েন আর বলিয়েন বিবি রে তরকারিতে থুথু দিয়েছি একটু খাইয়া দেখা। বিবি এমন করে আদর করবে, আদর করবে, এমন আদর করবে জীবনে ওই রকম আদরও পাইবেন না। কি আদর করবে? সাহার লিয়ে আসবে, 2 সাহার পাছাতে লাগাইবে, কাজ কাম নেই। থুথু দেওয়া তরকারি আমি খাবো? সুবহানাল্লাহ। আমার নবী তরকারিতে থুথু দিয়েছেন, তরকারি পর্যন্ত বেড়ে গেছে। আটাতে থুথু দিয়েছেন, আটা পর্যন্ত বেড়ে গেছে। বাবা গো, মাংসতে থুথু দিয়েছেন, মাংস পর্যন্ত বেড়ে গেছে। আমার নবী সুবহানাল্লাহ। বাবা গো, থুথুতে আমার নবীর একটা ওষুধ আছে। বেরাদার বন্ধুগণ, বাবা এবার আমার নবী দাদু আব্দুল মুত্তালিবের কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলেন কয় বছর? 8 বছর। এই 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন আমার পোতা এখন আমার কাছে আছে, যার বাবা মা বেঁচে নেই, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার পোতার দেখভাল কে করবে? কাউকে তো জমা দিয়ে যেতে হবে। তখন আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। কয় বছর বললাম? 120 বছর। আর আমার নবীর বয়স 8 বছর। তো আব্দুল মুত্তালিব বলছেন আমি 120 বছর আমার হয়ে গেল, জানি না যদি আমার মরণ হয়ে যায় তবে আমার এই পোতার দেখভাল কে করবে? আব্দুল মুত্তালিব একদিন ওনার 9টা বেটাকে ডাকলেন। আচ্ছা বলুন তো আব্দুল মুত্তালিবের কটা বেটা ছিল ভাই? টোটাল কয়টা ছিল? একটা ইন্তিকাল করে গেছেন। আছে কয়টা? জোরে বলুন।
9টা শব্দ মুখস্থ হয়ে যাচ্ছে ভাই। এই 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 খালা চুপচাপ বসো, উঠা উঠি না। আব্দুল মুত্তালিব একদিন 9টা বেটাকে ডাকলেন, 9টা বেটা চলে আসলেন। বলুন আব্বা কেন ডাকলেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়ে আছে? আব্দুল মুত্তালিব যখন বললেন, ওরে বেটারা দেখছো আমার পার্শ্বে ইয়াতিম বৈশা আছে, আমার পার্শ্বে মা আমিনার কলেজার টুকরা বৈশা আছে, আমার পার্শ্বে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে। বলো রে ছেলেরা, আমার পোতার দেখভালের ভার কে টানিবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। কারণ জানেন আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে। কিন্তু দিলে বলছেন না, ফুইটা ফুইটা বলছেন, মনে মনে বলছেন। যদি ডাইরেক্ট বলে যে বেটা আবু তালেব তুমি দেখভাল করো, তো সব বেটা বড় বলবো আব্বা হয়তো আমাকে ভালোবাসে না, তাই হয়তো আমার ভাই আবু তালেবকে বললেন। তবে বেরাদার আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা আচ্ছা বলো আমার পোতার দেখভাল কে করবে? আবু তালেব নিজে হাতটা তুলে দিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব আব্বা। আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজার দেখভাল আমি করব। ঠিক আছে বেটা, যখন তুমি দেখভাল করবে নাও তোমার ভাতিজাকে তুমি বুকখানে নাও। তবে আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতখানা ধরে বলছেন, বেটারে আজকে এই যে আমার পোতাকে তোমাকে দিলাম, বেটা এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। ও বেটা আবু তালেব, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। আবু তালেব বলছেন, আব্বা গো আব্বা আপনি চিন্তা করবেন না, আমি বেটার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, এই ছেলের মা জগতে বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিলেন, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। বাবা আমার নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন, আমার নবী পাক চাচা আবু তালিবের কাছে থাকলেন। বাবা হায়রে নবী মুস্তাফা মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু জানকে হারালেন। আমার নবী কার কাছে থাকলেন? বাবা কার কাছে থাকলেন? চাচার নামটা কি? আবু তালেব। বাবা গো আমার নবী মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুজানকে হারালেন। আমার নবী এখন থাকলেন চাচার কাছে। বাবা গো সুবহানাল্লাহ। এবার দিন যায় সময় কাটে, আবু তালেব আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন। দিন যাচ্ছে সময় কাটছে, এই করে করে বাবা গো আমার নবী পাক চাচার কাছে থাকছেন। তবে বেরাদার বন্ধুরা, আচ্ছা একটা কথা বলেন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। লাভ হবে। কি করে লাভ হয়েছিল একটা মারাত্মক ঘটনা বলবো ভাই, আসুন একবার জোরে সোরে জোরে পাপন আল্লাহুম্মা সাল্লি আলা
आले सैयदना मौलाना मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मद वाला आले सैयदना वाला आले পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও আর আছি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি জোরে হবে হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও আর আছি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি জোরে জোরে হাবিবি ইয়া রাসূলুল্লাহ জাহেলিয়া যোগে যদি এই জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম জাহেলিয়া যোগে যদি এই জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও আর আছি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে সেদিন দেখার আশা দেব না গো ছেড়ে গো দেব না গো ছেড়ে জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে সেদিন দেখার আশা দেব না গো ছেড়ে গো দেব না গো ছেড়ে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও আর আছি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি জোরে জোরে হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন বাবা গো নবীর বয়স কত বললাম ভাই
আছেন কার কাছে? চাচা। তো নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? লাভ হবে। বাবা গো মারাত্মক একটা ঘটনা শুনেলেন। কি করে লাভ হয়েছিল? মক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা হারা হারা হয়ে মারা যায়। তো কিছু লোক দল বেঁধে চিন্তা করছে পানি কখন হবে, চল কোথায় যাব, মন্দিরে গিয়ে একটু আরাধনা করব। তো বের হচ্ছেন, একটা লোক বলছে এই তোমরা কোথায় যাবে? বলে মন্দিরে যাবে, একটু পানির জন্য আরাধনা করব। বলে খবরদার গিয়ে লাভ নাই, যদি তোমরা পানি নিতে চাও একজন যদি দোয়া করে দেয় তবে পানি হবে। সেটা কে? সেটা আবু তালেব, কি বলে ওই আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব নবীর চাচা যদি দোয়া করে তবে পানি হবে। তো লোকজন বলল বাপরে আবু তালেবের দোয়াতে পানি হবে, তাহলে দেরি কেন করব, যাই তাহলে। যে আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, হুজুর গো তাড়াতাড়ি চলুন নচল সব শেষ হয়ে যাবে, একটু তাড়াতাড়ি করে চলুন, আমরা পানির জন্য সব শেষ হয়ে গেল, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি ধারা হারা হয়ে যায়, গাছপালা শুকিয়ে যায়, আপনি একটু চলুন আর পানির জন্য দোয়া করুন। আবু তালেব বুঝে গেল যে আমাকে বিশ্বাস করে তারা এসছে, আমাকে তো যেতে হবে। আবু তালেব যাচ্ছেন, বাবা আমার নবী বলছেন চাচা। বললো কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো বাবারে আমি তো একটু যাব, একটু বিশাল বড় জামাতে একটু দোয়া করতে, চুপ, বিশাল বড় জামাতে একটু দোয়া করতে যাব। তো নবী বলছেন চাচা গো আপনি যাবেন, আমাকে নিয়ে যাবেন না? বলে না না, তোমাকে নিয়ে যাব যদি তুমি কোথায় হারিয়ে যাও, তুমি ছোট্ট ছেলে, 8 বছরের ছেলে, না তোমাকে নিয়ে যাব না। আমার নবী বলছেন চাচা গো আমাকে যদি নিয়ে যান চাচা আপনার লস হবে না চাচা, আমাকে যদি নিয়ে যান চাচা আপনার লাভ হয়ে যাবে। আবু তালেব নিয়ে যাবে না আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। তো বলছে ভাতিজা রে ওখানে হাজার হাজার লোকজন থাকবে, যদি তুমি হারিয়ে যাও তবে কি হবে? আমার নবী বলছেন চাচা আমি হারাবো না। হারাবে না? কোথায় রাখবো? বলছেন চাচা গো আমাকে নিয়ে চলেন চাচা কাবা ঘরে, আমাকে হিলানা লাগিয়ে বসিয়ে দিবেন চাচা, আমি বসে থাকবো আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন চাচা, আপনার দোয়া শেষ হবে আমাকে নিয়ে বাড়ি চলে আসবেন। চাচা গো আপনি যখন ভয় করছেন আমি হারিয়ে যাব, আমাকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দিবেন, আপনি দোয়া করবেন, আমি এক কদম কোথাও যাব না, আমি ওখানে বসে থাকবো, আপনি যেখানে বসাবেন। ঠিক আছে ভাতিজা, যখন তুমি যাবে চলো তাহলে। আমার নবী মুস্তাফা বাবা গো চাচার সঙ্গে চলে গেছেন। বাবা ওই আরাফাতের ময়দানে হাজার হাজার লোকজন জমা হয়ে গেছে বন্ধুরা। আমার নবী বলছেন ভাতিজা রে এই যে কাবা ঘরে হিলানা লাগিয়ে তুমি বসো, আমি একটু পানির জন্য দোয়া করে আসি। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে পানি দেয় দেখছি। আচ্ছা বলুন তো ভাই, পানির মালিক যদি অর্ডার না দেয় তো পানি হবে? জোরে বলুন পানি হবে? আমার নবীকে বলছে ভাতিজা তুমি বইসো আর আমি কি একটু দোয়া করে আসছি। আমার নবী বলছে যাও চাচা, কিয়ামত পর্যন্ত যদি দোয়া করো আল্লাহ পানি দিবে না। আবু তালেব বলল ঠিক, নবী আমার বলছেন ঠিক আছে চাচা আমি বসে থাকছি, আপনি যান দোয়া করেন যান। আবু তালেব চলে গিয়েছেন বাবা হাজার হাজার লোকজনকে নিয়ে। আবু তালেব হাত তুলে দোয়া করছেন পানি দাও পানি দাও পানি দাও। আকাশ নীল হয়ে আছে, কোনো মেঘ নাই, কেমন করে পানি হবে? 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোনো মতে পানি হয় না। বাবা গো পানি হয় না, কিন্তু আবু তালেবের চোখ দিয়ে কিন্তু পানি বন্ধ হয় না। আজকে যদি পানি না হয় আমার ইজ্জত চলে যাবে।
আমাকে আর কেউ সম্মান করবে না। আবু তালেব চিন্তা করছেন, আল্লাহ পানি দাও, পানি দাও। বাবা গো, আকাশ নীল হয়ে আছে, পানি হবে কেমন করে? আবু তালেব দোয়া করেছেন, আমার নবী বলছেন, চাচা গো, আজকে দোয়া যতই করো চাচা, কোনো মতে পানি হবে না। দোয়া যতই করো চাচা, পানি হবে না। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, তো পিছনে যারা দোয়া করছিল ওরা হুড়াহুড়ি চালু করেছে, ওই চল বাড়ি চল, আবু তালেবের দোয়াতে পানি হয় না, বাড়ি চল। তো পিছনে হুড়াহুড়ি শুরু করেছে। কিছু কিছু লোক বাবা চলে গেছে। ইমাম সাহেবকে দেখবেন মসজিদে যদি লম্বা সুরহা লাগিয়ে দেয়, যদি সুরা বড় করে দেয়, বাপরে, কিছু কিছু লোক বলবে ই মৌলবি কেনা ছাড়ে না। যত শর্টকাট হয়, যত ডিজিটাল হয়, ওইটাই ভালো। তো আবু তালেবের পিছনে যারা আছে ওরা হুড়াহুড়ি করছে, চল বাড়ি চল। ভেরাদার বন্ধুরে, এবার দেখুন বন্ধুগণ, বাবা আবু তালেব পানির জন্য দোয়া চাইছেন, কোন মতে পানি হচ্ছে না। বাবা আকাশের মেঘ নাই, নীল হয়ে আছে, পানি হবে কেমন করে? আমার নবী দেখছেন একবার আকাশের দিকে, একবার চাচার চোখের দিকে, আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়া পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন, আজকে যদি আমার চাচার দোয়াতে পানি না হয় তো আমার চাচার ইজ্জত চলে যাবে। চাচা ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ গো, আমি আমার কুরাইশ বংশের ইজ্জত যেতে দিব না। আমার নবী মুস্তাফা কাবা ঘরে হিনা লাগিয়ে বসেছিলেন। বাবা সঙ্গে সঙ্গে বন্ধুরা এ সাদ গাঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন। বাবা যেমন খাড়া করেছেন, মা গো, যে আকাশ নীল হয়েছিল, কোন মেঘ ছিল না, আমার নবীর ইশারা করার সাথে সাথে ওই নীল আকাশ খানা কালো আধার হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে সেকেন্ডের মধ্যে কাল বৈশাখের মতো বৃষ্টি চালু হয়ে গেল। এত বৃষ্টি হইতে লাগলো ভাই, যে নদীগুলা শুকিয়েছিল নদী গালা ভরে গেল, আর গ্রামের বাড়িগুলা ডুবতে লাগলো। আবু তালেবকে বলছে, হুজুর দোয়া ছেড়ে দেন। কেনে? এতক্ষণ পানির জন্য মরছিলাম, এখন ডুবে মরবো। আবু তালেব দোয়া ছেড়ে কুলিয়াতে বসে আছে। পানি কোনো মতে বন্ধ হয় না, পানি কোনো মতে বন্ধ হয় না। বন্ধ হবে কেমন করে? আমার নবীর অ্যান্টিনা তোলা আছে। বন্ধ হবে? আমার নবীর অ্যান্টিনা তো তোলা আছে ভাই। বেরাদার, আবু তালেব আমার নবী কি বলে, আমার নবীর অ্যান্টিনা তোলা আছে, পানি বন্ধ হয় না। লোকজন বলছে, হুজুর তাড়াতাড়ি দোয়াটা শেষ করেন, না হলে আমরা ডুবে মরে যাব। এতক্ষণ পানির জন্য দোয়া করছিল, আবার জান বাঁচার লেগে দোয়া করছে। বাবা গো, আবু তালেব দোয়া ছেড়ে বসে আছে না, সবাই চলে গেছেন চতুর্দিকে। যুবকেরা, কিন্তু পানি বন্ধ হয় না, পানি হয়ে যাচ্ছেন। বাবা এবার আমার নবী দেখছেন, আল্লাহ এবার পানি বন্ধ করতে হবে। আমার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে কি বলে মুড়ে দিয়েছেন। বাবা আর যেমন মুড়েছেন বন্ধুরা, ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। জোরে বলুন, আকাশের পানি বন্ধ হয়ে গেল। বাবা গো, এবার আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবার আবু তালেবের সম্মান বেড়ে গেল। লোকজন ভাবলো আবু তালেব যদি দোয়া না করতো তাহলে পানি হইতো না। আচ্ছা বলুন তো, কার জন্য পানি হইলো ভাই? আমার নবী যদি ইশারা না করতেন তাহলে পানি হইতো? তো আবু তালেবকে ঘাড়ে করে নিলে সবাই, আর গোটা মক্কার গলি ঘুরে বেড়াইছে। আবু তালেবের সম্মান বেড়ে গেল। আবু তালেব ভাবছেন, আহারে আমার এত সম্মান। আমার নবী বলছেন, চাচা গো, বলেন চাচা, আপনার সাথে আমি আসলাম, আপনার লাভ হলো না লস হইল? ভাতিজার লাভই তো হয়েছে, ভাতিজা লাভই হয়েছে। তবে বেরাদার, আমার নবী যার সাথে থাকবে তার কখনো লস হবে না, বরঞ্চ লাভ হবে। বেরাদার বন্ধুগণ, রাত্রি একদম পাক্কা 12টা 5। বেরাদার বন্ধুগণ, বাবা না না
আমার হবে না ভাই, সকলে দাঁড়িয়ে সালাত সালাম পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে নবীজির আব্বা আবদ